ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين ইয়াসিন যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে আল্লাহ পাক বলেন আল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি অবশ্যই রাসূলদের মধ্যে হতে একজন রাসূল। আপনি রাসূলদের মধ্যে। আমার ভাইরা, এই কোরআন বিজ্ঞানময় কিতাব। কত বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, আমরা বুঝি নাই। আমরা সঠিকভাবে কোরআন পড়তে পারি নাই, বুঝতে পারি নাই। এই জন্য আমরা বুঝতে পারি না এই কোরআনে আল্লাহ কত বিজ্ঞানের কথা লিখেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। এই কোরআন পৃথিবীর জমিনে বাপ মায়ের কর্তব্য সম্পর্কে বুঝিয়েছে। এই কোরআন পৃথিবীর জমিনে সন্তানের কর্তব্য সম্পর্কে বুঝিয়েছে। সন্তানের উপরে বাপ মায়ের কি কর্তব্য আছে, বাপ মায়ের উপরে সন্তানের কি কর্তব্য আছে, সমস্ত কর্তব্যের কথাগুলোকে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। এই কোরআন পৃথিবীর জমিনে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞানের কথা কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই তোমার প্রভু তোমাদেরকে হুকুম দিয়েছে যে তোমরা যদি রাষ্ট্রনেতা হও, তোমরা যদি রাষ্ট্রপ্রধান হও, তোমাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা থাকে, শাসন ব্যবস্থার দায়িত্ব যদি তোমাদের ঘাড়ে থাকে, তোমরা মানুষের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের উপরে তোমরা দয়া করো আর ইনসাফের সঙ্গে বিচার করো। আজকে বলতে বড্ড কষ্ট লাগে, আমরা যে দেশে বাস করছি বর্তমানের নেতারা, আপনি মেম্বার থেকে শুরু করে নিয়ে একেবারে পার্লামেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মানুষের উপরে জুলুম ছেয়ে গেছে। এই ঠিক কিনা কথা বলেন? ইনসাফের পরিবর্তে জুলুম ছেয়ে গেছে মানুষের উপরে, বেইনসাফি। তোমরা নিজেরা অন্যায় করো দেখতে পাও নাই, কিন্তু অন্য জাতির যে মানুষেরা যদি সামান্যতম অন্যায় করে তো সেটা তোমরা বেশ বড় আকারে দেখতে পাও। এই ঠিক কিনা? हम भी करते हैं तो हो जाते हैं बदनाम, तुम कत्ल भी करते हो तो बातें होए ना। আমরা যদি সামান্য টু শব্দ করি সেটা বিশাল আকৃতি ধারণ করে। তোমরা পিছনে যদি কতলে সেঞ্চুরি করো, বেবিচারে সেঞ্চুরি করো, তবুও তোমাদের কোনো বিচার নাই, বরং তোমরা ভিতরে ভিতরে পুরস্কার পাও। মনে রাখবেন, আমি নেতাদেরকে বলছি, বর্তমান যুগের নেতারা যারা মানুষের উপর ইনসাফের সঙ্গে বিচার করো না, জুলুম করো, বেঈমানি করো, কিয়ামতের দিনে আল্লাহর সামনাসামনির কাঠ গলায় তোমাকে হাজির দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য আসুন মানুষের উপরে ইনসাফ করি, দয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞানের কথা কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা রাষ্ট্রপ্রধান হও, যদি তোমরা রাষ্ট্রনেতা হও, যদি তোমাদের উপরে শাসন ব্যবস্থা হয়, তোমরা মানুষের উপরে জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না, বরং তোমরা মানুষের উপরে ইনসাফের সঙ্গে বিচার করো। যদি কিনা কোন মানুষ ইনসাফের সঙ্গে বিচার না করে, তার অবস্থাটা কি হবে জানেন? আমার ভাইরা, রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন বিজ্ঞানের দুইও কথাই এই আয়াতের মধ্যে আছে। তাদের অবস্থা কি হবে একবার শোনেন। আল্লাহর নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন,
يدعى بالقاضي العادل يوم القيامة من شدة الحساب ما يتمنى أنه لم يقضي بين اثنين في عمره আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে বিচারকদের কেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সেদিন তাহারা বলবে আল্লাহ আমরা যদি দুনিয়াতে কখনো জানতে পারতাম দুইজন মানুষের মধ্যে বিচার করলে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমরা পৃথিবীর জমিনে কখনো কোনো দুইটা মানুষের মধ্যে বিচার করতে যাইতাম না আমার ভাইরা এই জন্য বিচারক পথে নিযুক্ত হওয়া বড় কঠিন কাজ এই কাজ থেকে আপনারা বিরত থাকেন আল্লাহর নবী বলেন মান জুইলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন যে ব্যক্তি বিচারক পদে নিযুক্ত হলো দেশের বিচারক হলো এলাকার বিচারক হলো এই ব্যক্তি যদি ইনসাফের সঙ্গে বিচার না করে কিয়ামতের দিনে আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তি যেন বিনা ছুরিতে তার গলাটা জবাই করে ফেললো মান জুইলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন যে ব্যক্তি বিচারক পদে নিযুক্ত হয়ে গেল সে যেন বিনা ছুরিতে গলাটা জবাই করে ফেললো কত মারাত্মক কথা একটাবারের জন্য আমরা চিন্তা করি নাই আমরা এলাকার মেম্বার হওয়ার জন্য মোড়ল হইবার জন্য আমরা লাফালাফি করি কিন্তু মিয়া তুমি জানো না যে কিয়ামতের দিনে তোমার অবস্থাটা কোন জায়গায় যাবে আমার বন্ধুগণ মনে রাখবেন আল্লাহর হাবিব হযরত আবু যার গিফারীকে ডেকে বলেন ও আবু যার শোনো শোনো ইন্নী উহিব্বু লাকা মা ইউহিব্বু লিনাফসি লা তা'মুরান্না বাইনা ইসনাইন ওগো আবু যার আমি তোমার জন্য সেইটা ভালোবাসি যেটা আমি নবী আমার নিজের জন্য ভালোবাসি ওগো আবু যার খবরদার খবরদার দুইজন মানুষের মধ্যে যেন বিচার করতে যেও না সুবহানাল্লাহ কইবেন না আর একটু ধরে আমার ভাইরা বিচারক পদে যখন কেউ যায় তখন এই বিচারক পদে গিয়ে এই জায়গাটা কিন্তু বড় কঠিন জায়গা তার কারণ ওখান মানুষ আত্মীয়ের দিকে লক্ষ্য করে পয়সার দিকে লক্ষ্য করে যার পয়সা আছে কেস তার দিকে ঘুরে যায় যার পয়সা নাই সে দোষী হয়ে যায় এই হয় না আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি হয়ে যায় আর আমি যদি বিচারক হয় তাহলে তার তো কোনো ভয় নাই সে জানে যে বিচারক যিনি সে তো আমার মামা এই ঠিক না এই জন্য বিচার করতে গিয়ে আমরা কিন্তু গড়বড় করে ফেলি মনে রাখবেন আল্লাহর ভয় যদি না থাকে আর নিরীহ মানুষকে যদি দোষী বানায় দেয় তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হবে কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় কিন্তু আপনাদের দাঁড় হওয়া লাগবে কিন্তু বিচারক পদে যারা নিযুক্ত হলো বিচারটা যদি সঠিকভাবে করে আল্লাহর ভয়ে করে আল্লাহর নবীর সুন্নতের উপরে করে বিশ্ব নবী তাদের ব্যাপারে বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিলু ওয়াস-সাইয়িমু হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম বিশ্ব নবী বলেন তিন প্রকারের মানুষ এমন আছে কিয়ামতের দিনে যদি তাহারা আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করে নেবেন জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তিন প্রকারের মানুষ যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবেন এই তিন প্রকারের মানুষের মধ্যে হতে সর্বপ্রথমে বিশ্ব নবী বলেছেন আল ইমামুল আদিল সুবহানাল্লাহ কইবেন না আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বিচারক বিচারটা যদি সঠিকভাবে করে এই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াস-সাইয়িমু হাত্তা ইফতিরা রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া চায় ইফতারের পূর্বে আল্লাহর কাছে যদি দোয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন আমার ভাইয়েরা রোজার সময় কত মানুষেরা রোজা রাখে আমার মায়েরা বোনেরা রোজা রাখে বাবাদেরা রোজা রাখে মুরব্বী শ্রেণীর মানুষেরা বৃদ্ধ হয়ে গেছে মুখের দাড়িগুলো পেকে গেছে কলিজাটা ফেটে যায় পানির জন্য গরমের সময় তবুও তাহারা কষ্ট করে রোজা রেখেছে তারা মাঠে কষ্ট করেছে এই কষ্ট করার পরেও একটু পানি দ্বারা পান করে নাই এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাই ইফতারের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেবেন তৃতীয় জন ব্যক্তি আল্লাহর হাবিব বলেন ওয়াস-সাইয়িমু হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম নির্যাতিত ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তার কোনো দোষ নাই কিন্তু জোর করে তার উপরে চাপাই দেওয়া হলো
এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাই, বিশ্বনবী বলেন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। আর একটু ধরে বলবেন না? আর একটু ধরে সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, সুতরাং যদি বিচারক আপনি সঠিক হন, আপনার জন্য কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা হাব্বান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মাজলিসান ইমামুন আদিলুন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় সেই ব্যক্তি হবে যে ব্যক্তি সবচাইতে পৃথিবীর জমিনে সুন্দরভাবে বিচার করেছিল। ইনসাফের সঙ্গে যারা বিচার করেছিল আল্লাহ পাকের নিকটে তারা সর্বাপেক্ষা নিকটতম হবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন বিজ্ঞানের কথা কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এবারে আসুন, আপনাদের কাছে বলেছিলাম কোরআন বিজ্ঞানময় কিতাব, ভালো করে শোনেন, সংক্ষিপ্ত আকারের কথাগুলো বলবো। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সমাজ বিজ্ঞানের কথা বলেছেন। কেমন করে বলেছেন একবার আমাদেরকে বোঝা দরকার, তাই না? এই সমাজের মুখে আল্লাহর নবী যে জমানাটায় এসেছিলেন, ওই জমানাটায় ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল, সাদা কালোর মধ্যে পার্থক্য ছিল। আমার ভাইয়েরা, গোষ্ঠীগত দিক দিয়ে, বংশের দিক দিয়েও মানুষের মধ্যে বড় অহংকার ছিল। এই যুগে মারামারি হতো সপ্তাহকে সপ্তাহ ধরে, মাসকে মাস ধরে, দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হতো, মারামারি হতো। যে যুগটায় নবীজি এসেছিলেন ওই যুগটা বলা হয় মূর্খতার যুগ। আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, তার মানে মূর্খতার যুগ। এই যুগে বিশ্ব নবী আমার মানুষের মধ্যে এসেছেন আর একটা থিওরি পেশ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন এই থিওরি পেশ করে দিলেন, তখন মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়ে গেল, সাদা কালোর পার্থক্য দূর হয়ে গেল, ধনী গরিবের পার্থক্য দূর হয়ে গেল, বংশের অহংকার দূর হয়ে গেল। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তাকওয়ায় হবে সব থেকে বড়, আল্লাহকে যে সব থেকে বেশি ভয় করবে সেই হবে সবচাইতে বড় প্রিয় আল্লাহর কাছে। আমার ভাইরা মনে রাখবেন, মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল, এক বিজ্ঞানে, সমাজ বিজ্ঞানের এক থিওরিতে সমস্ত ভেদাভেদ দূর হয়ে গেল। ধনী মানুষের কাছে গরিব মানুষ যেতে পারত না, সাদা মানুষ কালো মানুষকে দেখে অহংকার করত, কোন গরিব মানুষ, ফকির মানুষ কোন রাজা বাদশার কাছে যেতে পারত না। এখন সকলে এক লাইনে দাঁড়িয়ে গেল, আযান শুরু হয়ে গেল, মসজিদে ঢুকে পড়লাম, বাদশার পিছনে ফকির নামাজ পড়ে, কখনো কখনো বাদশার সামনে ফকিরও নামাজ আদায় করে, কখনো কখনো নামাজের মাধ্যমে এমন হয়ে যায় ওই ফকিরের পা বাদশার মাথায় লেগে যায়, বাদশার গায়ে লেগে যায়। নামাজ শেষ হয়ে গেল, যে ফকিরের ক্ষমতা ছিল না বাদশার বসে দাঁড়ানোর, সেই ফকিরের পা বাদশার গায়ে লেগে গেল, কিন্তু বাদশার ক্ষমতা হয় নাই যে ফকিরকে ধমক দেবে। তার কারণ হলো মসজিদে যখন তোমরা নামাজ আদায় করতে গিয়েছো, তখন আল্লাহর বান্দা হিসাবে ফকির এবং রাজা বাদশা সকলে আল্লাহর দরবারে সমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে বলুন লা ইলাহা। একটু চিল্লায় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সমাজ বিজ্ঞানের এই কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আকার বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আকার বৈজ্ঞানিকরা বলেন
সূর্য যে জায়গাটায় আছে তার নিজের জায়গা ছেড়ে যদি সামান্য একটু নিচে নেমে আসে, গোটা পৃথিবীর জমিনটা একেবারে পুড়ে শেষ হয়ে যাবে। আর সূর্য যে জায়গাটায় দাঁড়ায় আছে তার নিজের জায়গা ছেড়ে সামান্য যদি উপরে উঠে যায়, গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কিন্তু সূর্য এবং চন্দ্র নিয়মিত চলবে, তার কারণে এইগুলি কার দান? এই চিল্লায় বলেন কার দান? ওয়াশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিয়মিত চলে। কার নিয়মিত? কার হুকুমে চলে? এই চলে বলে কার? আমার দেশের কোন নেতার হুকুমে চলে? আমার দেশের কোন প্রধানমন্ত্রীর হুকুমে সূর্য চন্দ্র চলে? চলে না। কার হুকুমে চলে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলবে, এটাই হচ্ছে একমাত্র মহান পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ। এই কোরআন আল্লাহ পাক বলেছেন যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, আল কোরআনুল হাকিম। কোরআন বিজ্ঞানময় কিতাব। এই কোরআন তার ভিতরে আল্লাহ পাক রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের কথা ধরেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ বাপ মায়ের কর্তব্য শিখিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সন্তানের কর্তব্য শিখিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ নারীর স্বাধীনতা দান করেছেন।